থেকে হযরত আজরাইল আলাইহিস সালামের একটি পরিচয় আমি আপনাদের সম্মুখে দেব। হযরত আজরাইল আলাইহিস সালামের 4টা নূরের পাখা ছিল। কয়টা? 4টা নূরের পাখা। একজন বক্কারের মৃত্যু কেমন হয়? তার 4টা পাখা ছিল। কয়টা পাখা? 4টা ছিল তার পাখা। এবং তার এই চেহারা যে সুরত, এটাকে আরবিতে বলা হয় কি? সুরত। এই সুরতের সংখ্যা ছিল 6টা। কয়টা? 6টা। আমি এই আজরাইলের সম্পর্কে, আজরাইল মানে ফেরেশতাদের আকৃতি সম্পর্কে বের করতে যাইয়া একটা ঘটনা পেয়েছি। এটা হচ্ছে তার সুরত ছিল 6টা, তার ডানা ছিল 4টা, তার চক্ষুর বর্ণনা পাইতে যাইয়া আশ্চর্যজনক মনে হল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, এই মেরাজে যাওয়ার পরে তিনি জিবরাইল আলাইহিস সালামের কামরা দেখলেন, তার সুরত আকৃতি দেখলেন, মিকাইলের দেখলেন, ইসরাফিলের দেখলেন, শেষে তিনি আজরাইলের কামরায় গেলেন। যখন আজরাইলের কামরায় যাওয়ার পরে দেখতেছেন যে তিনি একদিকে একদম দৃষ্টি করে রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। হযরত জিবরাইল আমিন আজরাইল আলাইহিস সালাম তার সালামের জবাব দিলেন, তার সাথে মুসাহাফা করলেন। এরপরে তাকে বলতে লাগলেন, হে আজরাইল, এই পৃথিবীর জমিনের ভিতরে যে জান কবজ হয়, এই জান কবজ করতে যাইয়া তুমি কিভাবে বুঝতে পারো যে অমুক স্থানের ব্যক্তির তার সময় হায়াত ফুরিয়ে গিয়েছে? তখন তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তাকিয়ে দেখেন ডাইন পাশে একটা কুরসি। ডাইন পাশে কি? কুরসি। আমরা কুরসির ব্যাখ্যা অনেকেই বুঝি না। কবি রুহুল আমিন খান বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠতম একজন কবি। তিনি লিখেছেন, আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি সৃষ্টিকুলের নূর। পয়দা যদি তাকে নাহি করতো পরওয়ার, পয়দা নাহি হইতো তবে বিশ্ব সংসার। তার নূরে এই পয়দা হলো জমিন ও আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, ফেরেশতা, ইনসান। আরশ মানে হচ্ছে একটা বিছানা, একটা জমিন। আরশ মানে কি? একটা সমাসীনের একটা জমিন। কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার। কুরসি মানে কি? চেয়ার। এরপরে আরশ, কুরসি, লৌহটা হচ্ছে একটা বোর্ড। লৌহটা কি? আমরা যে ছাত্রদেরকে শিক্ষা দেই, একটা বোর্ডের উপরে লেখি, এই লৌহটা হচ্ছে একটা বোর্ড। আরশ, কুরসি, লৌহ। তিনি বলতে লাগলেন যে একটা লৌহ, এইখানে তামাম পৃথিবী আদম থেকে শুরু করে আপনার কিয়ামত পর্যন্ত সর্বশেষে যেই ব্যক্তি মারা যাবে, এই ব্যক্তির নামের তালিকা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিসের উপরে? একটা বোর্ডের উপরে, একটা লৌহের উপরে তামাম পৃথিবী আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর সৃষ্টি মানব রয়েছে, সমস্ত সৃষ্টির ওই স্থানে তার নাম, তার পিতার নাম, পৃথিবীর জমিনের কোন রাষ্ট্রে, কোন গ্রামে, কোন মহল্লায়, কোন স্থানে, সমস্ত অ্যাড্রেস ওই লৌহের উপরে লেখা। বলেন সুবহানাল্লাহ। তিনি বলতে লাগলেন, যখন ওই ব্যক্তির হায়াত ফুরিয়ে যাওয়া, হায়াত ফুরানোর পরে যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, 40 দিন আগেই তার চতুর্দিকে যদি ওই ব্যক্তি নেককার হয়, তাহলে ওই নামের চতুর্দিকে নূরের বাতি জ্বলতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কিসের বাতি জ্বলে? নূরের একটা বাতি জ্বলতে থাকে। আর যদি ওই ব্যক্তি বক্কার হয়, তাহলে তার নামের চতুর্দিক থেকে কালো, একদম কুচ্ছিত কালো বাতি মিটমিট করে জ্বলতে থাকে। ওইখানে কালো বাতির আওয়াজ আসে। তখন ওইখান থেকে তিনি ওই ঠিকানা অনুযায়ী ওই ব্যক্তির নিকটে চলে যান। আর একটা বর্ণনায় তিনি বলেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে আজরাইল আলাইহিস সালামের কামরার নিকটে একটা গাছ আছে। কি আছে? একটা বৃক্ষ আছে, একটা বৃক্ষ, যাকে বলা হয় সাজারুন। একটা সাজারুন রয়েছে। এই সাজারুনের গায়ে পৃথিবীর জমিনে আল্লাহ যতগুলো মানব সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, প্রত্যেকটা ব্যক্তির নামের সাথে একটা করে ওই গাছের পাতা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই পাতার উপরে লেখা আছে, অমুক ফুলান ইবনে ফুলান, অমুকের পুত্র অমুক।
তার নাম, তার পিতার নাম, তার দাদার নাম, তার নানার নাম, এই নাম সহ করে কোন এলাকায়, কোন রাষ্ট্রে, কোন মহল্লায় পূর্ণ অ্যাড্রেসটি ওই পাতার উপরে লেখা, বলেন সুবহানাল্লাহ। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন ওই পাতাটা আস্তে আস্তে শুকাইতে শুকাইতে আপনার বর্ণ আকার ধারণ করে, আপনার হলুদ বর্ণ ধারণ করে। যখন ওই ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে যায় তখন ওই পাতাটা গাছ থেকে আবার টপ করে পড়ে যায়। আজরাইল আলাইহিস সালাম ওই পাতাটি নিয়ে তার ঠিকানা অনুযায়ী তার নিকটে চলে যায়, বলেন সুবহানাল্লাহ। যখন তার নিকটে চলে যায়, ওই ব্যক্তি যদি নেককার হয় তখন ওই নেককার ব্যক্তিকে তাকে সম্মানের সাথে তার রূহকে ডাক দেওয়া হয়। আর ওই ব্যক্তি যদি গুনাহগার হয়, এই চক্ষের বর্ণনা খুঁজতে যাই আমি বের করেছি, ওই ব্যক্তি যদি গুনাহগার হয় তাহলে সেই আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সর্বশেষে যেই ব্যক্তির মৃত্যু হবে, পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ যত সংখ্যক মানব সৃষ্টি করেছে তত সংখ্যক তার চেহারার ভিতরে, তার শরীরের ভিতরে চক্ষু তৈরি হয়ে যায়। ওই মৃত্যু ব্যক্তির নিকটে যখন আজরাইল দণ্ডায়মান হয় তখন তিনি 6টা সূরা, 6টা চেহারা দেখে, আর কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তার ওই শরীরের ভিতরে চক্ষু দেখতে পায়, বলেন নাউজুবিল্লাহ। কি দেখতে পায়? তখন তার ভয়ে কাতরে তিনি, তার কলিজা শুকিয়ে যায়। তার কলিজা কি হয়ে যায়? শুকিয়ে যায়। এই কলিজা শুকিয়ে যায়। এরপরে তখন তিনি ভয়ে কাতর হয়ে যায়। তাফসীরের ভিতরে এসেছে তার রূহখানা তার শরীরের 80 জায়গায় দৌড়াদৌড়ি করে। কয় জায়গায়? 80 জায়গায়। এরপরে আজরাইল আলাইহিস সালাম তার দেহের ভিতরে হাত দেয়, চিপে তার রূহকে তার শরীর থেকে বের করে। সম্মানিত উপস্থিতি, কত কষ্ট! আপনার যদি আমাদের সামনে যদি রাত্রিবেলায় দেখি যে একটা বাঘ অথবা একটা ছাগল, একটা গরু, তার 4টা 5টা মাথা রয়েছে। কয়টা? 4টা 5টা 6টা মাথা, তার পুরো শরীর ভর্তি চক্ষু। তাহলে আমাদের তো জীবিত থাকা অবস্থায় মৃত্যু, জীবিত থাকা অবস্থায় কি মৃত্যু, তাহলে আমাদের পরিস্থিতি কি হবে? সম্মানিত উপস্থিতি, এর থেকে আমাদের হেফাজত দুটি পেতে হয়। এই মৃত্যুর যন্ত্রণা, কবরের যন্ত্রণা থেকে যদি আমরা পরিত্রাণ পাইতে চাই তাহলে আমাদের 1 নম্বর প্রয়োজন হচ্ছে আমল। 1 নম্বর প্রয়োজন কি? আমল। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।